মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ডিপার্টমেন্ট অফ পিএনআরডি এবং এসপিআই হর্টিকালচারের সহযোগিতায় মালদা জেলায় সৃষ্টিশ্রী আম মেলার আয়োজন করা হয়েছে। মালদা জেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে 100-ও বেশি প্রজাতির আম রাখা হয়েছিল। আজকের ব্লগে থাকছে মালদা জেলার জনপ্রিয় আম মেলা নিয়ে। জেলা প্রশাসনের উদ্যোগে ম্যাঙ্গো ট্যুরিজম করার উদ্যোগ গ্রহণ। আমরা জানি মালদাকে আমের শহর বলা হয়। আমরা এখন রয়েছি সেই মালদার আম মেলাতে। এখানে অনেক রকমের আম পাওয়া যায়। আমি কখনো আসিনি এই আমের মেলাতে, প্রথমবার আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করছি। অনেক নাম শুনেছি, কাঠের মেলার নাম শুনেছি, আরও অনেক কিছু মেলা আছে, কিন্তু এই প্রথমবার আমি এই আম মেলাতে আসছি। মেলাতে প্রবেশ করেই পাশে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, মানে এই মেলাতে কি কি পাওয়া যাবে। আম সত্ত্ব, আমের আচার, আমের জুস, অনেক কিছু কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে। এই আম মেলা কিন্তু সীমিত সময়ের জন্য। এখানে লেখা আছে 19 জুন থেকে 22 জুন, মানে মোটামুটি 3 দিন মতো থাকে মেলাটা। খুব বড় না যে অনেক সময় ধরে এই মেলাটা থাকে, বাস 3 দিনের জন্য এই মেলাটা কিন্তু থাকে। এই যে বিভিন্ন ধরনের খাবার দিচ্ছ, এগুলো কিন্তু আম দিয়ে তৈরি করা হয়েছে। এই সমস্ত কিছু আম দিয়েই বানানো হয়েছে। ঠিক আছে, ম্যাঙ্গো দই। আমি প্রথম কোনোদিন খাইনি ম্যাঙ্গো দইটা, তো এখানে আজকে টেস্ট করবো কেমন আছে সেই ম্যাঙ্গো দই। দেখো অনেক সারি সারি ম্যাঙ্গো দই লাগানো আছে। দাদা এটা দাম কত ম্যাঙ্গোর আমের? হ্যাঁ, 20 টাকা করে। 20 টাকা করে ম্যাঙ্গো আমের দই। সত্যি এই ম্যাঙ্গো দইয়ের অনেক টেস্ট রয়েছে, অনেক আলাদাই কিন্তু টেস্ট। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। দেখো এটা কিন্তু আমের দই। আমি প্রথম খাচ্ছি আমের দই, কোনোদিন এর আগের কোনোদিন খাইনি। ভালোই রয়েছে দেখতে। আমার মনে হচ্ছে যে দই যেরকম থাকে সেরকমই মনে হচ্ছে। এটা আম দিয়ে তৈরি মিষ্টি। এটার নাম হচ্ছে রোল কাঞ্চার। সবুজ সাদা হয়ে আছে এই মিষ্টির কালারটা। আমের তৈরি মিষ্টি আমি প্রথম দেখলাম। অনেকগুলো আমের তৈরি এখানে অনেক মিষ্টি রয়েছে। আমি এই মিষ্টিটা খেলাম, যেটার নাম রোল কাঞ্চার। অনেক সুন্দর মিষ্টি, অনেক টেস্ট রয়েছে। এই দেখো, এগুলো বেশি দামি না, এটা 20 টাকা, এটা 20 টাকা, সব কিন্তু এখানে এটা 40 টাকা। আমের মিষ্টির দোকান। এখানে অনেকগুলো আমের নাম দেওয়া আছে। দেখেন লেখা আছে ফুনিয়া, লম্বাগড়ি, চৌসা, ব্রুয়েন কিং, বিভিন্ন ধরনের রকমারি আম এখানে লেখা আছে। সারি সারি আমে এত কালেকশন আছে এখানে আমের, বহুত রকমের কালেকশন আছে এখানে। সূর্যপুরি, ম্যাঙ্গোলিয়া থেকে এখানে আছে আমগুলো। দেখো, আমরা জানি আম দিয়ে কিন্তু আচার তৈরি হয়, কিন্তু অনেকগুলো আচার এখানে দেওয়া আছে। বাড়িতে তৈরি আমের আচার এগুলো লেখা আছে এখানে। হোমমেড তৈরি, এগুলো বাড়িতে তৈরি আমের আচার, ওখানে উপরে লেখা আছে হোমমেড তৈরি এসব আচারগুলো। আমাকে অনেক ইউনিক টাইপের লাগছে, কারণ আমি এর আগে কখনো আমের যে মেলাটা হয় এই আমের মেলা দেখিনি। অনেক আমাকে ইউনিক টাইপ লাগছে। অনেক কালেকশন রয়েছে এই আমের, বহুত কালেকশন রয়েছে এখানে আমের। কিন্তু বিভিন্ন ধরনের আম, বিভিন্ন কালারের আম, পাকা আম, আবার কাঁচা আম, সব কিছু আম এখানে কিন্তু রয়েছে। ছোটোবেলায় আমরা এই আম সত্ত্বগুলো অনেক খেতাম। এই আম সত্ত্ব কিন্তু আম দিয়ে তৈরি। তো এখানে কিন্তু হোমমেড, বাড়িতে তৈরি আম সত্ত্ব লেখাই আছে এখানে। দেখো, বাড়িতে তৈরি আম সত্ত্ব। তার পাশে আবার লেখা আছে বাড়িতে তৈরি যে কোনো আমজাত দ্রব্য। এখানে অনেক রকম ভ্যারাইটি জিনিস আছে, এগুলো আম দিয়ে কিন্তু তৈরি। এই দেখো, প্রথমবার শুনলাম এখানে লেখা আছে আমের কুলফি। এখানে আমের কুলফিও পাওয়া যায়। আমের তৈরি কিন্তু অনেকগুলো এখানে কিন্তু চিলি পিকেল দেখা যাচ্ছে, বিভিন্ন ভ্যারাইটিসের রয়েছে এই চিলি পিকেলগুলো। আর এখানে রয়েছে আমের স্কোয়ার, আম সত্ত্ব, আমচুর পাউডার, অনেক কিছু দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের আম দিয়ে যেগুলো তৈরি হয় সব কিছু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক এক জায়গায় এক রকম ভ্যারাইটি জিনিস রয়েছে। একশোরও বেশি প্রজাতির আম কিন্তু এখানে রাখা হয়েছে। সকলের মধ্যে প্রতিযোগিতা হবে, যেগুলো আম জুরি মেম্বারে পছন্দ করবে এবং তাদের মধ্যে থেকে কিন্তু অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে। তাদের পুরস্কার রয়েছে। সুতরাং যারা অংশগ্রহণ করতে চান আমাদের দর্শক আসনে আপনারা আসুন এবং এখানে অংশগ্রহণ করুন।
এখানে এসেই দেখতে পাচ্ছিলাম একটি কুইজ প্রতিযোগিতা হচ্ছিল। রাতে বাইরে থেকে বিভিন্ন ধরনের আর্টিস্ট আসবে, যেমন গায়ক গায়িকারা, এবং এখানে তারা গান প্রদর্শন করবে। পাশে একটি প্রতিযোগিতা চলছিল। এই তীরটা কিন্তু মারতে হবে, যদি গেঁথে যায় তাহলে আমাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বিবেচনা করা হবে এবং তাকে স্টেজে গিয়ে পুরস্কার প্রদান করা হবে। অনেক প্রতিযোগী এবং প্রতিযোগিনী ট্রাই করে যাচ্ছিল, কিন্তু সকলে একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছিল এই খেলাতে। তাই ভাবলাম আমি ট্রাই করি, শেষমেশ আমি নিজেও ব্যর্থ। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे। এই গাছটাকে দেখে আমাকে অবাক লাগছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি গাছ না, এটা গাছের মতো, এটা কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। অনেক সুন্দর লাগছে এখান থেকে গাছটা দেখতে। বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিজ্ঞান মালদা, যে আমের কিন্তু অনেক সার্টিফিকেট রয়েছে। এই দেখো, আর এখানে লেখা আছে মালদা জেলা জিআই জিওগ্রাফিক্যাল এডিকশন ভৌগোলিক নিদর্শন প্রাপ্ত মালদা জেলা নাম। যে কাঠের তৈরি কিন্তু এগুলো শিল্প, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা আছে কাঠ দিয়ে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এগুলো দেখতে পাচ্ছ তোমরা। এখানে লেখা আছে একটি গাছ একটি প্রাণ, অনেক কিছু এখানে বার্তা দিয়েছে, ভালো বার্তা। এগুলো হাতে তৈরি, অনেক কিছু লেখা আছে আম আমাদের জাতীয় ফল, বিভিন্ন ধরনের আমের তৈরি, হাতে তৈরি এগুলো। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা ফটো, সেভ ম্যাঙ্গো। এই শার্টগুলোতে আম এবং অনেক কিছু লেখা রয়েছে শার্টে, এগুলো বিক্রি হচ্ছে এখানে। আমি এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে আম দিয়ে এত কিছু জিনিস তৈরি করা হয়। অনেক সুন্দর লাগছে, কারণ অনেক কিছু ইউনিক জিনিস আমরা এখানে শিখতে পাচ্ছি এই মেলা থেকে। আম পশ্চিমবঙ্গের দুটি জেলায় অনেক বিখ্যাত। এটা মুর্শিদাবাদ, যেখানে আমি বিলং করি, যে ডিস্ট্রিক্টে আমি বিলং করি, আর এটা হচ্ছে মালদা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো তোমরা ভালো থেকো, গুড বাই। আজকে বৃষ্টি পড়ছিল, শেষমেশ বাইরের বৃষ্টি দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দিলাম।